হ্যালো ভাইরা, দেবদা খাদান মুভি নিয়ে একটার পর একটা সারপ্রাইজ রাখছে। আর তার মধ্যে দুদিন আগে খাদান মুভির নতুন সং হায় রে বিয়ে হলো কেনে এই গানটা রিলিজ করেছে। তো চলো আমরা আজকে এই গানটা শুনবো এবং এটা রিয়াকশান করব, তারপর সেটাকে নিয়ে কাটাছেড়া করব। তো চলো লেটস গো। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। হায় রে বিয়ে হলো কেন, হায় রে বিয়ে হলো কেন। মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়। বলে নাকি বিয়ের পরে সবাই পছতায়। একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী, একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী। হায় রে বিয়ে হলো কেনে, হায় রে বিয়ে হলো কেনে, হায় রে বিয়ে হলো কেনে। ছোট ছোট মুখে কত বড় বড় কথা রে, কিনে কুটে আসিস কাছে লাগিলে ব্যথা রে। ছোট ছোট মুখে কত বড় বড় কথা রে, কিনে কুটে আসিস কাছে লাগিলে ব্যথা রে। বাইরে বাঘ ভেতরে চরপনা রে। এ বাবা বৌদি কি বলছে? প্রেম দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি, প্রেম দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি। হায় রে বিয়ে হলো কেনে, হায় রে বিয়ে হলো কেনে, হায় রে বিয়ে হলো কেনে, হায় রে বিয়ে হলো কেনে। বন্ধু আমার বিয়ার নামক মায়া লাগাইছে, জয় গুরু। বন্ধু আমার বিয়ার নামক মায়া লাগাইছে, তবলার ডায়া এখন বায়া জুটাইছে। করতে বিয়া ছাগল গাইছে হইয়া পাগল, করতে বিয়া ছাগল এখন গাইছে হইয়া পাগল। হায় রে বিয়ে হলো কেনে, হায় রে বিয়ে হলো কেনে। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। হায় রে বিয়ে হলো কেনে, হায় রে বিয়ে হলো কেনে, হায় রে বিয়ে হলো কেনে, হায় রে বিয়ে হলো কেনে। খাদান মুভি নিয়ে দেবদা যতটা না এক্সাইটেড, আমাদের এই এলাকার ছেলেমেয়েরা তার থেকে বেশি এক্সাইটেড। কারণ দেবদা খাদান মুভির পুরো শ্যুটিংটা আমাদের এই এলাকাতে করেছে। হ্যাঁ, এই পাণ্ডবেশ্বর, আসানসোল, রানীগঞ্জের যে সমস্ত কয়লা খনি খাদান অঞ্চল যেগুলো আছে সেইগুলোতে শ্যুটিং এসে করেছে। তো আমরা শ্যুটিংটা অনেক সামনে থেকে দেখেছি। তো খাদান মুভির এক্সাইটমেন্ট আমাদের মধ্যে একটা আলাদা লেভেলের আছে। তার মধ্যে দেবদা এক একটা করে যে সারপ্রাইজ এলিমেন্টগুলো রাখছে, প্রত্যেকটা একদম বম্বের মতো কাজ করছে, মানে আলাদা লেভেলের এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে। এর আগে রাজার রাজা গানটা, তারপর প্রত্যেকটা ক্যারেক্টারের লুক যেভাবে প্রেজেন্ট করেছে, আর এই দুদিন আগে
খাদানের নতুন সং হায়রে বিয়ে হলো কেনে এই সংটা রিলিজ করেছে। প্রথমত দেবদা আর বরখাকে এতদিন পর একসাথে একটা গানে, এরকম একটা সেলিব্রেটিং গানে মানে দেখে একটা আলাদা ফিল এলো। সেই দুই পৃথিবী, সেই প্যারে লাল রে গানের ভাইবস আর এই হায়রে বিয়ে হলো কেন, মানে কি বলবো, দেখে একটা আলাদা লেভেলের মানে গুজবাম দিল। এবার আসি গানটা নিয়ে। ভাই এই গানটার আলাদা ভাইবস আছে। আজ মানে প্রথমবার যদি কেউ শোনে তার হয়তো সেরকম হয়তো লাগবে না, কিন্তু এই গানটা যখন রিলে বা প্রত্যেকটা মানুষের মুখে মুখে যখন ছড়াবে না, তখন মানুষের মানে ক্রেজ বেড়ে যাবে এই গানটা। আর এইরকম বিয়ের সিজনে দেবদা খুব মানে দেবদাকে এই জন্য এত ভালো লাগে, দেবদা রুট ধরে সবসময়, রুট জানে এই টাইমে বিয়ের সিজন, এই টাইমে এই গানটা প্রত্যেকটা মানে বন্ধুরা তাদের বন্ধু বান্ধবীদের বিয়েতে, স্টোরিতে, ইয়েতে সব জায়গায় দেখবে এই গানটাই তারা স্ট্যাটাসে লাগাচ্ছে, স্টোরিতে লাগাচ্ছে। দ্বিতীয়ত এই গানটা মানে দেখে সব থেকে বেশি আমাদের মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন পাশের বাড়ির বিয়েতে দেবদা যিশু কোনো একটা গান করতে করতে নাচ করছে। দেবদা সবসময় রুট ধরছে, এই যে রুট জিনিসটা ধরা, মানে আমরা আগেকার বাংলা মুভিগুলোতে কি দেখেছি, শুধু কলকাতা এলাকার সেই বাসিন্দা, সেই মানে কালচারটাই দেখানো, কিন্তু দেবদা খাদান মুভিতে একদম বাংলার রুটে এসেছে। ভাষা আমাদের এখানকার মতো নিয়েছে, এই যেগুলো আমাদের এই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এলাকায়, বর্ধমান এলাকায় যেসব ভাষা প্রয়োগ করা হয় সেই ভাষাতে কথা বলছে। এমনকি এই গানটার হায়রে বিয়ে হইলো কেন মানে মারাত্মক লাগলো। তারপর দেবদা যিশুর একসাথে নাচ, তাদের সেখানে মানে তারা, আমার দেখে মনে হচ্ছে না যে তারা এই নাচটা একটা অ্যাক্টিং করছে বা ডান্স করছে, তারা পুরো সেলিব্রেট করছে, তারা পুরো ভাইবসে নাচছে। আমার তো মানে পুরো গানটা দেখতে দেখতে আমি নিজেকে মানে ফিল করছিলাম ওখানে। তার সাথে বরখাকেও এখানে খুব সুন্দর লাগছে। একটা সেলিব্রেটিং সং করার জন্য সবসময় যে নিউডিটি দেখাতে হবে বা কোনো মেয়েকে আইটেম ডান্স করাতে হবে তার কোনো মানে নেই। দেবদা এখানে দেখিয়ে দিয়েছে একটা সুন্দর কালচারাল প্রোগ্রাম, একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে এমন একটা গান যেটা সবাইকে নাচিয়ে তুলবে, মানে দাঁড়িয়ে থাকতে দেবে না, এরকম একটা গান। আমার তো ওভারঅল গানটা খুব ভালো লেগেছে। এই গানটাতে কোনো রকম এক্সট্রা কিছু নেই, দেবদার এটা কোনো গল্পেরই একটা সিন, সেটাকে কেটে এখানে দেখানো হয়েছে। তার মধ্যে সুজয় নীল যখন এলো বা অনির্বাণ চক্রবর্তীকে একটু একটু করে সিন দেখানো হলো, সেখানে যথেষ্ট ভালো লাগলো। বাকি খাদান যে কী লেভেলের বোম হতে চলেছে এটা তোমাদের কাছে আলাদা করে আর কিছু বলার নেই। গানটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর হ্যাঁ, এর আগে আমি পুষ্পা 2 এর ট্রেলারটা বাংলা পুষ্পা 2 এর ট্রেলারটা রিয়াকশান এবং রিভিউ করেছি, না দেখে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, এরকম ভিডিও আমি আরও আনতে থাকবো। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। বিয়ে হলো কেন, হায়রে বিয়ে হলো কেন।